আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি সয়া প্রোটিন দিয়ে চমৎকার একটা তরকারি রান্না করে দেখাবো। এখানে 1.5 কাপ সয়া প্রোটিন নিয়েছি আমি। চুলাতে একটা হাঁড়িতে পানি নিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। চুলা বন্ধ করে ফুটন্ত গরম পানিতে সয়া প্রোটিনগুলো ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। সয়াবিনগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর ভেতরে যে পানিটা আছে পানিটাকে এভাবে চেপে বের করে নেব। চুলাতে একটা হাঁড়ি নিয়ে হাঁড়িটাকে গরম করে নিয়েছি। তেল নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। এবার ধুয়ে রাখা সয়া প্রোটিনগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নেব। সয়া প্রোটিনগুলোতে হালকা লাল একটা রং চলে এসেছে। এবার আমি এগুলো উঠিয়ে নেব। সবগুলো সয়া প্রোটিন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার আবারও তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে দুটো মাঝারি আলু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এই আলুগুলো এবার তেলে ভেজে নেব। আলুগুলো আমি মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। আলু ভাজার সময় আপনারা চাইলে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে পারেন। আমি ভাজার সময় কিছুই দেইনি। এগুলো রান্না করার সময় স্বাভাবিকভাবেই লবণ মশলা যা কিছু সোক করে নেব। সয়াতে দেবার সময় আলুগুলো অবশ্যই হালকা করে ভেজে নেবেন, নাহলে সয়ার যে আসল টেস্টটা সেটা আসবে না। আলু ভাজা হয়ে গেছে। এটা কিন্তু ভাজার সময় পুরোপুরি সিদ্ধ হবে না, এরকম একটা রং আসলেই আপনারা এটাকে হাঁড়ি থেকে উঠিয়ে নেবেন। এখানে যে তেলটা আছে এর সাথে সামান্য একটু তেল নিয়ে নেব। 1 টেবিল চামচের মতো তেল নিলাম। দুটো তেজপাতা, 4টে সাদা এলাচি, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। আধা কাপ পেঁয়াজ কুচি আমি এটার সাথে নিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম লো করে দিলাম। পেঁয়াজগুলো এবার হালকা করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজতে হবে না, একটু নরম হয়ে আসলেই এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আছে, আদা রসুন বাটাটা নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব সামান্য একটু পানি। চুলার আঁচটাকে এবার মিডিয়াম করে দিচ্ছি। এখানে রাখা আছে 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু এর সাথে আমি দিয়ে দিচ্ছি।
মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা সয়াগুলো এর সাথে অ্যাড করে নিলাম। মশলার সাথে ভেজে রাখা আলু আর সয়াগুলো আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। চুলার আঁচ হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দিলাম। তরকারিটাতে বলক চলে এসেছে। এবার চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো রান্না করব। রান্নাটা হয়ে গেছে। এই শেষ সময়ে এসে আমি এখানে 3টা কাঁচামরিচ ফালি করে রেখেছি, এটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আঁচটা একদম মিডিয়াম লোতে থাকবে। এই তরকারিটা একটু ঝোল রাখলেই খেতে ভালো লাগে, আর ঠান্ডা হতে হতে এটা আরও শুকিয়ে যাবে। তাই রান্নার সময় একদমই যেন শুকিয়ে ফেলবেন না। রান্নাটা হয়ে গেছে। চুলা নিভিয়ে দিলাম। একটা ডিশে উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল আমার সয়া প্রোটিন কারি বা সয়া প্রোটিন দিয়ে তরকারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।